এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তো বোনলেস চিকেন, এগুলো চিলি চিকেন বানাবো। এবার চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার, 2টো ডিম, একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন আর আদা রসুন বাটা দিয়ে। তো সেটাই এখন ভেজে নিচ্ছি। অনেক দিন পর মেয়ের আবদারে চিলি চিকেন বানাবো, তার সঙ্গে বানাবো জিরা রাইস। ম্যারিনেট করা বোনলেস চিকেনগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো রসুন কুচি। এরপর আমি দিয়ে দেবো বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো আদা কুচানো। তারপর একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, সেটা একটু বড় করে কুচিয়ে রাখি। তার সঙ্গে দেবো টমেটো। যেহেতু একটু ঝাল ঝাল করবো চিলি চিকেনটা, ওই জন্য একটু স্লাইস করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। সবটা হালকা করে ভেজে নিলাম, ভাজা ঠিক নয়, হালকা করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ সয়া সস, তারপর দিয়ে দেবো চিলি সস, তারপর দিয়ে দেবো টমেটো সস। এবার সবটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে গুলিয়ে নেব। সেই কর্নফ্লাওয়ারের গোলাটা এর মধ্যে দিয়ে দেবো। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো নুন। তারপর ঝোলটা ফুটে এলেই এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ব্যাস, চিলি চিকেন রেডি। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো স্বাদের জন্য। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।